হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আবার আজকে আমি একটা রান্নাঘরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে তোপসে মাছের ফ্রাই। আসুন দেখে নিন তোপসে মাছের ফ্রাইটা করতে আমার কী কী লাগছে। আমার থালিতে আছে, আগে থেকে আমি মাখিয়ে রেখেছি নুন হলুদ মাছটাকে, কালো জিরে, ধনেপাতা বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, বেসন, সাথে একটা ডিম আর সর্ষের তেল। ফ্রেন্ডস, আমি একটা খালি বাটি নিয়েছি, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তোপসে মাছগুলোকে বাটির মধ্যে দিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দেব মাছের ওপর, লঙ্কার গুঁড়ো দেব, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, ধনে বাটাটা দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ফ্রেন্ডস। মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো। ফ্রেন্ডস, মাছটাকে আমি মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এদিকে আমি আর একটা খালি বাটি নিয়েছি, খালি বাটির মধ্যে বেসন ঢেলে নেব, একটুখানি হলুদ গুঁড়ো দেব, একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, এর মধ্যেও কালো জিরে দেবো, নুন দেব, আর একটা ডিম নিয়েছিলাম, ডিমটাকেও ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো ফ্রেন্ডস। ফ্রেন্ডস দেখুন, ব্যাটারটা তৈরি করার সময় ডিম ফাটিয়ে দিয়েছি, ঠিক ব্যাটারটা পাতলা ঠিক মতন হয়নি, তাই জন্য একটুখানি জল এর সাথে আমি দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে গুলে নেব। সবসময় ফ্রেন্ডস ব্যাটার তৈরি করতে গেলে বেসনে এরকম ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে যে কোনো জিনিস ভাজা বা পকোড়া করতে গেলে জিনিসটা খুব ভালো হবে। ভাজাটা হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা, দেখুন ফ্রেন্ডস ভালো করে। ফ্রেন্ডস, আমি গ্যাস অন করে আগে থেকে কড়াইটা বসিয়ে রেখেছি, খালি কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো ফ্রাই করার জন্য, সরষের তেল। তেলটা যাতে গরম হয় তার জন্য আমি একটু সময় দেবো ফ্রেন্ডস। তেলটা গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়াও বেরোচ্ছে। এবার আমি আগে থেকে আমি মাছটাকে যে মশলা মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম ফ্রেন্ডস, এই মাছটাকে এবার আমি ব্যাটারের মধ্যে ভালো করে চোবাবো, ঠিক এইভাবে তেলের মধ্যে ছাড়বো। ফ্রেন্ডস, সবসময় মনে রাখবেন এইটাই, যে এই মাছ ভাজাটা করার সময় তখন গ্যাসটা একটু লো ফ্লেমে রাখতে হবে পুরোপুরি, কেননা নাইলে গ্যাসটা বাড়ানো থাকলে তাড়াতাড়ি হবে কিন্তু ভেতরে সব কাঁচা থাকবে। এই জন্য আমি গ্যাসটা লো ফ্লেমেই মাছটা ফ্রাই করব। ফ্রেন্ডস, লো ফ্লেমে আমার এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে তোপসে মাছ। এবার আমি মাছগুলোকে তুলে নেব। সব সময় মনে রাখবেন যে তোপসে মাছ ফ্রাই করার সময় লো ফ্লেমে করতে হবে, নাহলে ভেতরে মাছটা কাঁচাই থেকে যাবে। ফ্রেন্ডস দেখুন, আমার একটা একটা করে তোপসে মাছ ফ্রাই করা হয়ে গেছে। এরকম তোপসে মাছ গরম গরম ভাতের সাথে আর ডাল দিয়ে খুব জমজমাট একটা খাবার। আপনাদের রেসিপিটা একবার দেখবেন ফ্রেন্ডস, এরকম মশলা দিয়ে একদিনকার তোপসে মাছ ফ্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টও করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।